নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কারি পাতা পনির মিক্স পকোড়া। এই যে কারি পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর এই যে পনির, আমি এখানে পনিরটাকে দিয়ে দিচ্ছি। কারি পাতাটাকে একটু কুচিয়ে কুচিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এবার দিয়ে দেবো একটু, এটাকে আমি জায়গাটাকে বদল করেছি বন্ধুরা, ছোট জায়গা হয়ে গেছিলো, পাত্রটা আমি একটু বড় দেখে পাত্র নিয়েছি, বাটিটাই ট্রান্সফার করে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, পকোড়া তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ঠিক। রঙটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সুজি, একটু সুজি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো। এবার দেবো কর্নফ্লাওয়ার, এখন 2 চামচ দিচ্ছি, লাগলে আবার দেবো। সামান্য একটুখানি চিনি, পরিমাণ মতো একটু নুন, স্বাদ বুঝে। এবার এটাকে আমি একটু জল দেবো, দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে তারপর আমি মাখবো। ভালো করে আমি মাখিয়ে নেব। বেশি জল দেবো না, যেরকম লাগবে প্রয়োজন বুঝে জলটা দিতে হবে। আর যখন মাখবেন, মেখে আপনারা কাঁচা অবস্থায় দেখে নেবেন নুন ঝাল সব পারফেক্ট আছে কিনা, জিভে ঠেকালেই বুঝতে পারবেন। এর সঙ্গে একটু ধনে পাতাও দিতে পারেন, আমি কারি পাতা দিয়ে করছি, ওই জন্য কারি পাতার সেন্টটা হবে, ধনে পাতা না দিলেও চলবে। মাখাটা হয়ে গেছে আমার। এই যে দেখুন, তেলটা আমি বসিয়ে দিয়েছি, এবার এখানে আমি পকোড়াটাকে ভেজে নেব। ঘরে পনির থাকলে আর এরকম সমস্ত কিছু সবজি দিয়ে এইভাবে করে বানিয়ে নেবেন। এই যে গোল গোল করে দিচ্ছি আমি, বলের মতো করে। আমার গাছের কারি পাতা প্রচুর গাছ আছে বাড়িতে, শুধু কারি পাতা দিয়ে করলেও হয় পকোড়া। এই যে দেখুন বন্ধুরা, সব কটা দেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটু হবে, এক পিঠ হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে দেবো, একটু হতে থাক। এই যে বন্ধুরা দেখুন, এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে আমি দিয়েছি। এবার আর এক পিঠ হবে, হলে আমি উল্টিয়ে দেবো। কারি পাতা সেন্ট দারুণ লাগছে বন্ধুরা, এটা খেতে খুব ভালো লাগে। কারি পাতার একটা আলাদা একটা সুন্দর সুগন্ধ। এর সঙ্গে আপনি ধনে পাতাও দিতে পারেন, অনেকে নিতে পারে না হয়তো কারি পাতার গন্ধ। এই যে দেখুন, আমার পকোড়াগুলো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি, নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, অসাধারণ স্বাদের পনির কারি পাতার পকোড়া। দেখতে যেমন হয়েছে বন্ধুরা, খেতে এটা অসাধারণ হয়। আপনারা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। এই যে আমি এখানে টমেটো সস সহযোগে পরিবেশন করেছি, এটা আপনারা পুদিনা পাতার চাটনি বা ধনে পাতার চাটনি, যে কোনো চাটনি সহযোগে পরিবেশন করতে পারেন।
খুব সুস্বাদু হয় বন্ধুরা এটা খেতে, উপরে ক্রিস্পি ভেতরে সফট।